আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। টেলিভিশন হোক কিংবা খবরের পাতা, একজন সাংবাদিকের জন্য সেটি সবসময় উন্মুক্ত, যেখানে তার কলম কেউই আটকাতে পারবে না। নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ করে যথাযথ গবেষণালব্ধ তথ্য, লেখনী এবং প্রতিবেদন রচনা করে তা সম্প্রচার করাই একজন সাংবাদিকের মূল লক্ষ্য। তবে সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে অবমাননাকর প্রশ্ন করার জেরে দুটি টেলিভিশন চ্যানেলের ৩ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে ঘটে এমনই এক ঘটনা। এর মধ্যে দীপ্ত টিভির 2 জন এবং এটিএন বাংলার একজন সাংবাদিক রয়েছেন। অপেশাদার আচরণ করায় সংশ্লিষ্ট রিপোর্টারদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, 3 সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকমের সংশ্লিষ্টতা নেই। চাকরিচ্যুত সাংবাদিকরা হলেন দীপ্ত টেলিভিশনের মিজানুর রহমান, মাহমুদ শাওন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ফজলে রাব্বি। মঙ্গলবার দীপ্ত টিভির এক স্ক্রলে বলা হয়, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এটিএন বাংলা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় ফজলে রাব্বিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া চ্যানেল আই কর্তৃপক্ষ এক ফেসবুক বার্তায় জানান, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে অপেশাদার আচরণ করায় সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্ট ফিল্ম আলীর প্রদর্শনীর আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন 2 সাংবাদিক। পহেলা বৈশাখের শোভাযাত্রায় শেখ হাসিনার মোটিভ প্রদর্শন করার বিষয়টি কি ঠিক হয়েছে কিনা এমনই এক প্রশ্ন করেন সাংবাদিক মিস্টার বাশার। বিচারের আগে শেখ হাসিনাকে খুনি বলা যাবে কিনা এমন প্রশ্ন করেছিলেন আরেক সাংবাদিক। এসব প্রশ্নে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া দেখান উপদেষ্টা ফারুকী। এছাড়া ওই সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই ছাত্র আন্দোলনের অনেকেই সাংবাদিকদের প্রশ্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন। জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? Where have you been in July? In Dhaka?